প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা, আমার স্বর্গ তুমি মা। মা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম। মা তোমার চেয়ে গভীর কোনো অনুভূতি হয় না। মা তুমি প্রত্যেক সন্তানের সর্বপ্রথম দায়িত্ব, যার প্রতি থাকে। মাগো তোমার জন্ম হয়েছে বলে এই পৃথিবীটা এত সুন্দর। মাগো তুমি ছাড়া আজও আমি অবহেলিত। প্রিয় মা, তুমি বিহীন আজ আমি বড় একা। মা তুমি মানে এক চিলতে হাসি, যে হাসিতে ভুবন হাসে। মা তুমি মানে মিষ্টি বকুনি দিয়ে আবারও আদর করে ডাক দেয়া একজন, যেই বকুনির আড়ালে রয়েছে ভালোবাসা আর ভালোবাসা। মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মাগো তোমার মধুর হাসির কাছে সব ভয় বাধা হার মানে। দুনিয়ার সবকিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। মা, ও মা, একটা প্রশ্নের জবাব দিবে? এই দুনিয়াটা কেন তোমার মতো না? সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা। মায়ের শিক্ষার শিশুর ভবিষ্যতে বুনিয়াদ। মায়ে হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। ক্ষুধার্ত সন্তানের কান্না একজন মায়ের কাছে সবচেয়ে ভয়ঙ্কর। ভালোবাসতে সবাই পারে, তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না। যার মা আছে সে কখনো গরিব নয়। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব। প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে মায়ের বকাঝকা ইত্যাদি আবদার ব্যাপক। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে। বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দুর্ভাগ্য নয়, দুর্ভাগ্য ওই সন্তানের যে জান্নাত চিনতে পারেনি। বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আপনার সন্তানের দেখাশোনা করার দায়িত্ব নিন। দেখবেন আপনার সন্তান দুনিয়ার সব থেকে ভালো বন্ধু খুঁজে পাবে। মায়ের সাথে সবকিছু শেয়ার করা মানুষগুলো কখনোই পথভ্রষ্ট হয় না। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুঁজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল। যে গর্ভে তোমাকে ধারণ করেছে সে গর্ভধারী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছো। ভালোবাসো তাকে যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। ভালোবাসো তাকে যার পায়ের নিচে তোমার স্বর্গ আছে। তিনি হলেন মা। লাইফে সফল হতে চাইলে নিজের মা বাবাকে কখনো কষ্ট দিও না, আর নিজের খেয়াল রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ